আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কালকে যখন সে কোথায় গিয়েছিল সেখান থেকে বাসের থেকে নামার পরে বেশ কয়েকজন নাকি তার পেটে ছুরি ধরে এক পাশে নিয়ে যেয়ে তাকে বেধড়ক পিটিয়েছে। তাকে নাকি ছুরিকা আঘাত করেছে। অবশ্য ছুরিকা আঘাতের কোনো চিহ্ন তার শরীরে দেখা যায়নি। বেধড়ক পিটিয়েছে, এটা বোঝা যাচ্ছে তার আত্মচিৎকারে। সে বলছে বা তার সহকর্মী যারা আছে তারা বলছে যে তাকে নিয়ে গেছে এবং নিয়ে যেয়ে বলতে, তুই ময়মনসিংহে যে শেখ মুজিবুর রহমানের মোরাল ছিল সেই মোরাল ভাঙলি কেন? এ কথা বলে নাকি তাকে ইচ্ছা মতো বেধড়ক পিটিয়েছে। যদিও ছুরিকা আঘাতের অভিযোগ নিয়ে আসছে, কিন্তু আমি যে ভিডিও ফুটেজটা দেখলাম সেই ভিডিও ফুটেজে কোথাও ছুরিকা আঘাতের চিহ্ন দেখলাম না। গণমাধ্যম যখন সেখানে গিয়েছে সে চিৎকার করে বলছে, আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, আর কত লোক শহীদ হলে তারপরে আমাদের শান্তি আসবে, আমাদের রক্ষা হবে, আমাদের জীবনের তো কোনো দাম রইল না। আমাদের মানে তার আত্মচিৎকার শুনে আমার সন্দেহ হলো যে এরকম ঘটনা ঘটছে না তারা আবার ভাইরাল হওয়ার জন্য কাহিনী করছে। কারণ অনেকে আমরা দেখেছি তিলকে তাল করতে, কারণ তারা এখন নেতা হিসাবে ভাইরাল হতে চায়। তারা এখন বলতে চায়, জানিস আমি অমুক তমুক অমুক অমুক। ওই যে হ্যালো, আমি আগে যেন ছাত্রলীগের নেতা বলে, হ্যালো আমি অমুক থানার ছাত্রলীগের সভাপতি, আমার পোলারে ছেড়ে দাও, আমার এই এই কাজটা করে দাও। ওই পুলিশ তুমি ধরলা কেন? হ্যাঁ, এই যে তারপরে সালিশ মিছিল মিটিংয়ে তাদের বিশাল গুরুত্ব। কিন্তু দেখা যায় যারা ত্যাগী নেতা, মাইর খাইতে পারে বা জীবনে ঝুঁকি নিতে পারে, তাদেরকেই বাংলাদেশের বুকে নেতা করা হয়। এখন সেই ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হিসাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সমন্বয়করা সে জায়গাটা দখল করেছে। এবং একটু যদি ভাইরাল হওয়া যায় তাহলে তার প্রশ্নই ওঠে না এই জন্য এইভাবে করলো কি না, আবার মারতেও পারে, অস্বাভাবিক বা কোনো কিছু নয়। দেখা যায় শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙেছে, এলাকায় দাপটের সাথে যারা আওয়ামী লীগ করতো তাদের কাছে চাঁদাবাজি সহ তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। এই জন্য অতিষ্ঠ হয়ে যে তাকে ফাঁকে দানে মোরাল ভাঙার ইস্যুটাকে সামনে নিয়ে এসে তারা ইচ্ছা মতো বেধড়ক পিটিয়েছে, এমন হতেও পারে। আমি অস্বীকার করেছি না, বা এটা অস্বীকার করার নাই। কারণ বাংলাদেশের অস্বীকার করার মতো কোনো কিছু নেই। ওই ময়মনসিংহেই ছাত্রলীগের 2 নেতাকে কুত্তার মতো পিটিয়েছে গতকাল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সুতরাং অসম্ভব কোনো কিছু নেই। সামনে যে দিন আসবে ইহাকেই গৃহযুদ্ধ বলে, যে একদল মারবে আর একদল মারবে, মারামারির উপরে থাকবে। মানে কে প্রতিবেশী, কে আপন, কে পর, এসব ভাবার সময় নেই। রাজনৈতিক কারণে পিটাতে হবে, ও জীবন নাশ করিয়ে দিতে হবে। এইসব মানসিকতার কারণেই বাংলাদেশের অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।